7 বছর পর জনসমক্ষে ভাষণ দিলেন খালেদা জিয়া, বললেন ধ্বংস নয় শান্তি চাই। এদিকে বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন বললেন মির্জা ফখরুল। জানাবো দেশে এনে শেখ হাসিনাকে শাস্তির মুখোমুখি করতে হবে বললেন নূর। আরো জানাবো সব পুলিশকে 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ। এবং সর্বশেষ জানাবো রংপুরের এমপিরা আত্মগোপনে দেখা মিলছে না পদধারীদেরও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 7 বছর পর জনসমক্ষে ভাষণ দিলেন খালেদা জিয়া, বললেন ধ্বংস নয় শান্তি চাই। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার জনসমুদ্রে পরিণত হয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ও আশপাশে। বিশালী জনতার সামনে দীর্ঘ 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। খালেদা জিয়া বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে, আসুন তরুণদের হাত শক্তিশালী করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। এর আগে দুপুর 2:45টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন বললেন মির্জা ফখরুল। বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 3 মাসের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবো, কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। কোনো বিলম্ব না করে এই সরকার যারা হবেন তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সে ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব। দেশের বিভিন্ন জায়গায় যেসব হামলা বা ভাঙচুর হচ্ছে তারা বিএনপির লোক নয় দাবি করে মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। এই বিজয় আপনাদের সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। যে বিজয় অর্জিত হয়েছে এটাকে রক্ষা করতে সবাই সচেতন থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত করতে পারে, তারা বিজয়কে বিলিয়ে দিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ যেন আমরা তাদের না দিই। যারা এসব করছে তারা দেশের শত্রু, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না। তিনি বলেন, যারা আজকে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরের বন্দরে ভাঙচুর করেছে, লুটপাট করেছে, তারা কেউ আমাদের দলের লোক নয়, তারা ছাত্রদের কেউ না, তারা দুর্বৃত্ত দুষ্কৃতকারী, এটা তাদেরই লোক যারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, বিজয় যেন ছিনিয়ে নিতে না পারে। নতুন বাংলাদেশ বিনির্মাণের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন, আমাদের দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ছাত্র আন্দোলনে আমরা সহযোগিতা করেছি, আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম, যার কারণে আমাদের 11,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা ছাত্রদের সঙ্গে একমত, আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। তিনি বলেন, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচার, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত, আমরা তাদের বক্তব্য সমর্থন করছি। বিএনপি মহাসচিব বলেন, আমাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সামনের দিনগুলোতে নিজেদের সুসংহত রেখে সাহসিকতার সঙ্গে কোনো হিংসা নয়, প্রতিশোধ নয়। ছাত্র আন্দোলন জনতার এই আন্দোলনের যেন ব্যত্যয় না ঘটে, পরবর্তীতে তার দিকে দৃষ্টি রাখবেন সবাই। এ সময় সদ্য পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, পালিয়ে গেছে স্বৈরাচার, পদত্যাগ করে পালিয়ে গেছে। দেশে এনে শেখ হাসিনাকে শাস্তির মুখোমুখি করতে হবে বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর হক নূর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নূর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না। তিনি আরো বলেন, পাল্টা হওয়ার আশঙ্কা আছে। সরকার গঠন যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মেলবে। অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে, তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিকে আহ্বান জানান তিনি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে এই বাংলাদেশের জন্য আন্দোলন করেনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ার দেন তিনি। সব পুলিশকে 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ।
সারা দেশের সব পুলিশ সদস্যকে 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব পুলিশ লাইন্স দপ্তরে পিওএম ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ময়নুল ইসলাম। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেকের স্ব ইউনিটি নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী 24 ঘন্টা অর্থাৎ 8ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকে নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। আইজিপি জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব হত্যা হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় নতুন পুলিশকে আরো জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। অপেশাদার উচ্চাভিলাষী অফিসারদের কারণে নীতিমালা অনুসরণ না করা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় সব পুলিশ সদস্যদের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি বলেন, আমাদের রাজারবাগ সদর দপ্তর, সকল মেট্রোপলিটন ও জেলার সকলকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। আমরা সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলব। রংপুরের এমপিরা আত্মগোপনে দেখা মিলছে না পদধারীদেরও। ছাত্র জনতা রক্তস্নাত গণ অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে নিয়ে গেছেন তার ছোট বোন শেখ রেহানাকেও। বিদেশে পাড়ি দিয়ে জনরোষ থেকে শেখ হাসিনা তার পরিবার বাঁচলেও অভাবনীয় মহাবিপদে পড়েছে তার সরকারে থাকা এমপি, মন্ত্রী সহ দলীয় নেতাকর্মীরা। শেখ হাসিনা পলায়নের পর চলমান পরিস্থিতিতে বিভাগীয় জেলা রংপুরেও টানা 16 বছর ক্ষমতার দাম্ভিকতায় থাকা আলোচিত নেতারা আত্মগোপনে চলে গেছেন। অভিভাবক শূন্য সংকটময় দিনগুলোতে বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের কর্মী সমর্থকরা। মঙ্গলবার সারাদিন দলে নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ও চলমান পরিস্থিতিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রংপুরের সদ্য সাবেক এমপিরা। পাশাপাশি আত্মগোপনে রয়েছেন দলের ছোট বড় সব নেতাকর্মী। বিভিন্ন সূত্রে জানা গেছে, আত্মগোপনে চলে গেছেন রংপুর 1 আসনের সবশেষ সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত 4ই আগস্ট তাকে গাটচড়া আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী মিছিলে দেখা যায়। ওই দিন তিনি আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন। এরপর প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি আত্মগোপনে চলে যান। এখন পর্যন্ত তার অবস্থান নিশ্চিত হতে পারেনি স্থানীয় কর্মীরা। শুধু বাবলুই নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন সহ আওয়ামী লীগের দলীয় অনেক নেতা এখন আড়ালে চলে গেছেন। গঙ্গাচড়ায় বড় ধরনের কোনো সহিংসতা ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে 2-1 জনের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। এদিকে রংপুর 2 আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, তিনিও লাপাত্তা রয়েছেন। আওয়ামী যুবলীগের এই প্রেসিডিয়াম সদস্য আত্মগোপনে থাকলেও তিনি এখন পর্যন্ত নিজের নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। তিনি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে, তবে তিনি ঠিক কোন জায়গায় অবস্থান করছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে 3 দফায় ডিউক চৌধুরীর বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে মালামাল লুট করা হয়েছে। এছাড়া উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরী সহ সান্টু চৌধুরী ও লিটন চৌধুরীর বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা হয়েছে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের দলীয় পদধারী নেতারাও। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিও নেই তার সংসদীয় এলাকায়। শেখ হাসিনা পলায়নে তিনি এখন কোথায় রয়েছেন জানে না স্থানীয় নেতারা। তবে একটি সূত্র জানিয়েছে, টিপু মুন্সি ঢাকায় রয়েছেন। বিক্ষুব্ধ জনতা তার নগরীর বাসায় হামলা ও ভাঙচুর করেছে। রংপুর 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জাকির হোসেন সরকার নিরাপদ স্থানে রয়েছে, তবে এখন পর্যন্ত তাকে মাঠে দেখেননি তার কর্মী সমর্থকরা। এই আসনের সাবেক সংসদ সদস্য HN আশিকুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে রংপুর 6 আসনের সংসদ সদস্য সদ্য বিলুপ্ত সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী স্থানীয় না হয় পীরগঞ্জে তেমন বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। সরকার পতনের দিনে শেখ হাসিনা শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত পীরগঞ্জে হামলা ও ভাঙচুর হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে। পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে থাকা বেশ কিছু মোটরসাইকেলে আগুনে পুড়ে গেছে। এদিকে রংপুরের কাউনিয়াতে উত্তেজিত জনতা সেখানকার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম মায়ের বাসায় হামলা চালায় এবং ভাঙচুর করে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর অজ্ঞাত দুর্বৃত্তরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটায়। শুধু সংসদ সদস্যরা আত্মগোপনে করছে এমনটা নয়, রংপুর মহানগর জেলা আওয়ামী লীগের নেতা এবং অঙ্গ সংগঠনের সবাই আত্মগোপনে রয়েছে। এখন দলীয় নেতাকর্মীদের বেশিরভাগে অবস্থান পরিবর্তন করার পাশাপাশি বন্ধ রেখেছে মুঠোফোন নম্বর। এ কারণে দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে
আওয়ামী লীগের সংকটময় এই দুর্দিনে তাদের কর্মী সমর্থকরা যোগাযোগ করতে পারছেন না নেতাদের সঙ্গে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। যদিও রংপুরে এখন পর্যন্ত কোনো কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেনি। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি তৃণমূলের কর্মীদের এতদিন যে আস্থা ছিল তা এখন আর নেই। তাদের কেউই নাকি কল্পনা করতে পারেনি শেখ হাসিনা এইভাবে দেশ ত্যাগ করবেন। এমন পরিস্থিতিতে তাদের মনোবল ভেঙে গেছে। একই সঙ্গে শেখ হাসিনা যে এমন পরিস্থিতির সম্মুখীন হবেন সেটাও কোনোদিন কল্পনা করেননি বলে মনে করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।